সো আমার প্রেডিকশন অনুযায়ী বিটকয়েনের প্রাইসটা কিন্তু $65,000 উপরে যাবে এন্ড এইখানে যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে এইখান থেকে বিটকয়েনের প্রাইসটা আবারও নিচের দিকে কারেকশন নিবে এন্ড দেন ফাইনালি কিন্তু এই সাপোর্ট লেভেলটা পর্যন্ত আসতে পারে। যদি এই সাপোর্ট লেভেলটা তখন হোল্ড করতে না পারে তাহলে কিন্তু অনেক বেশি সম্ভাবনা আছে বিটকয়েনের প্রাইস $60,000 ক্রস করে নিচের দিকে চলে আসবে। সো আমি কিন্তু মাত্র 10 দিন আগে আপনাদেরকে বলছিলাম যে বিটকয়েনের প্রাইসটা মার্কেটের মধ্যে এইভাবে রিঅ্যাক্ট করতে পারে এন্ড বর্তমান সময় কিন্তু বিটকয়েনের প্রাইস $60,000 নিচে চলে আসছে। আর আমরা কিন্তু প্রিভিয়াসলি দুইটা ভিডিওতে আলোচনা করে ফেলছি যে মার্কেটের মধ্যে সবথেকে বেশি পটেনশিয়াল আছে কোন কয়েনগুলোর মধ্যে এন্ড বাইন্যান্সের মধ্যে নতুন যে কয়েনগুলো লিস্টেড হয়েছে সেই সব কয়েনের মধ্যে কোন কয়েনগুলো আমাদের জন্য বেস্ট হবে। সো আপনারা কিন্তু এই দুইটা ভিডিও দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন যে এই ডাউন মার্কেটে কোন কয়েনগুলো আপনি কিনে রাখতে পারেন এবং কত প্রাইসে কিনতে পারেন। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মিম ক্যাটাগরির মধ্যে সবথেকে বেস্ট কোন কয়েনগুলো আছে যেগুলো আমাদেরকে সামনের বুল মার্কেটে 5x থেকে 10x এর মতো প্রফিট দিতে পারে। সো যারা মিম ক্যাটাগরির কয়েনের জন্য ওয়েট করতেছিলেন তারা মাস্ট পুরো ভিডিওটা দেখবেন। সো ফার্স্টে আমরা একটু দেখে নিব যে বিটকয়েনের প্রাইসটা কেন হঠাৎ করে এইভাবে ডাউনে আসলো। অনেকেই ধারণা করতেছেন বাইন্যান্সের যে সিইও ছিল তার এগেইনস্টে যে একটা নেগেটিভ নিউজ আসছে মার্কেটের মধ্যে ওইটার জন্য হয়তোবা ক্রিপ্টো মার্কেটের মধ্যে এরকম ডাউনফল আসছে, বাট যদিও এটা কোনো লজিক না। সো মার্কেট হঠাৎ করে কেন ডাউনের দিকে আসলো এইটা বোঝার জন্য আমরা বিটকয়েনের চার্টের মধ্যে ফিবোনাক্সি রিট্রেসমেন্ট এই টুলসটা প্লেস করছি এন্ড আমরা এই ক্ষেত্রে হচ্ছে এই লেভেলটাতে হাই ধরছি এবং এইখানে হচ্ছে সর্বনিম্ন প্রাইসটা আমরা ধরছি। সো এই অনুযায়ী যখন আমরা ফিবোনাক্সি রিট্রেসমেন্ট এই টুলসটা এখানে নিয়ে আসলাম তখন আপনারা দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইসটা যখন এখান থেকে নিচের দিকে আস্তে আস্তে একদম সর্বনিম্ন পর্যায়ে আসছিল এরপর থেকে কিন্তু আবারও বাউন্স ব্যাক করে উপরের দিকে যাচ্ছিল। বাট এইখানে আপনারা দেখতে পারতেছেন ফিবোনাক্সি রিট্রেসমেন্টের গোল্ডেন জোন ছিল এন্ড আমরা কিন্তু সবাই জানি ফিবোনাক্সি রিট্রেসমেন্টের ক্ষেত্রে গোল্ডেন জোন যেটা থাকে ওইখান থেকে কিন্তু মার্কেট আবার একটা ভালো রিঅ্যাকশন দেয়। যেমন এখানে আপনারা দেখতে পারতেছেন মার্কেট উপরে ঠিকই উঠতেছিল বাট এই গোল্ডেন জোন থেকেই কিন্তু মার্কেট আবারও নিচের দিকে আসলো এবং এইখান থেকে যখনই বড় একটা রেড ক্যান্ডেল আসছে তখন কিন্তু আমি শিওর ছিলাম যে মার্কেটের মধ্যে আবারও বড় একটা কারেকশন আসতে পারে। সো দেখেন বর্তমান সময় কিন্তু বিটকয়েনের প্রাইস $60,000 এর নিচে আছে। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি বিটকয়েনের ডমিনেন্সের দিকে তাকান তাহলে দেখতে পারবেন কালকে কিন্তু বিটকয়েনের ডমিনেন্স কন্টিনিউয়াসলি উপরের দিকে যাচ্ছিল এন্ড আমরা কিন্তু সবাই জানি বিটকয়েনের ডমিনেন্স যখন বাড়ে তখন কিন্তু বিটকয়েনের প্রাইসটা নিচের দিকে ফল করে। সো আমার মতে মার্কেট ডাউনে আসার পিছনে কিন্তু এই দুইটা লজিক কাজ করতেছে। সো চলেন এখন একটা আমরা দেখে নিব কোন 10টা মিম কয়েন বর্তমান সময় কিনে রাখলে সামনে আমাদের 5x থেকে 10x প্রফিট দিতে পারে। সো আমাদের লিস্টের একদম ফার্স্ট কয়েনটা হইতেছে মিম কয়েন, যেটা হচ্ছে আপনারা বাইন্যান্সের মধ্যে মিম লিখলেই পেয়ে যাবেন এন্ড এখানে আপনারা দেখতে পারতেছেন মিম কয়েন কিন্তু বর্তমানে অনেক ভালো প্রাইস রেঞ্জের মধ্যে আছে। সো আপনারা কিন্তু এই প্রাইস থেকে কিছু অ্যামাউন্টের মিম কয়েন কিনে রাখতে পারেন। আমি এক্সপেক্ট করতেছি বিটকয়েনের প্রাইস যদি বর্তমান সময় থেকে আরো ডাউনের দিকে আসা স্টার্ট করে তাহলে $50,000 থেকে 54 অথবা $55,000 এর মধ্যে চলে আসতে পারে। সো তখন কিন্তু আপনারা এই কয়েনগুলো আরো নিচের দিকে পাবেন, বাট স্টিল এই কয়েনগুলো কিন্তু অনেক ভালো বাইং জোনের মধ্যে আছে। সো আপনারা ডিসিএ করার জন্য এইখানে কিছু অ্যামাউন্টের কয়েন বাই করে রাখতে পারেন। এরপরে যদি মার্কেট আবারও নিচের দিকে আসে তখন কিন্তু আপনি আবারও বাই করতে পারবেন। এরপরের কয়েনটা হইতেছে বুক অফ মিম এন্ড এইটা কিন্তু বাইন্যান্সের মিম ক্যাটাগরির মধ্যে একদম নতুন লিস্টেড হওয়া কয়েন এন্ড এইখানে খেয়াল করলে আপনারা দেখতে পারতেছেন এই কয়েনটা যে প্রাইসে লিস্টেড হয়েছিল একদম ওই প্রাইস রেঞ্জের মধ্যে চলে আসছে। সো বুঝতেই পারতেছেন অনেক পারফেক্ট একটা বাইং জোন। আপনারা কিন্তু বর্তমান প্রাইসেই কিছু অ্যামাউন্টের কয়েন বাই করতে পারেন। এরপরে যদি বাই এনি চান্স এই সাপোর্ট লেভেলটা ক্রস করে নিচে আসে তাহলে কিন্তু আপনি আরো কিছু অ্যামাউন্টের বাই করতে পারেন। এন্ড মিম ক্যাটাগরির মধ্যে বুক অফ মিম এই কয়েনটার হাইপ কিন্তু অনেক বেশি আছে। সো বুল মার্কেটে এই কয়েনটা কিন্তু শিবা ইনু অথবা ডজ কয়েন এইগুলোর মতো একটা ভালো প্রফিট দিতে পারে। এরপরের কয়েনটা হইতেছে ক্রিপ্টো মার্কেটের মধ্যে অনেক ফেমাস একটা মিম কয়েন ডজ কয়েন। এখন অনেকেই বলতে পারেন যে ভাই ডজ কয়েন তো অলরেডি অনেক প্রফিট দিছে, বাট তারপর আমরা কেন এই কয়েনটা কিনবো? সো দেখেন মার্কেটের মধ্যে যেসব কয়েন অনেক ফেমাস অথবা যেসব কয়েন অলরেডি প্রফিট দিয়ে ফেলছে বাট ওইসব কয়েন বর্তমানে আপনি কম প্রাইসে পাইতেছেন, সো অবশ্যই আপনার কিন্তু উচিত ওইসব কয়েনের মধ্যে একটু হইলেও ইনভেস্ট করে রাখা। কারণ একটা কয়েন মার্কেটের মধ্যে যদি একটা ভালো পারফর্ম করছে সো অনেক বেশি সম্ভাবনা আছে মার্কেট যখন ভালো হয়ে যাবে তখন কিন্তু ওই কয়েনটা আবারও ভালো পারফর্ম করবে, যার ফলে আপনাদের পোর্টফোলিওর মধ্যে কিন্তু ডজ কয়েনটাও রাখতে পারেন। এন্ড প্রাইসের দিকে তাকাইলে আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দর একটা সাপোর্ট লেভেলে প্রাইসটা আছে। সো আপনারা কিন্তু চাইলে বর্তমানে কিছু অ্যামাউন্টের ডজ কয়েন কিনে রাখতে পারেন। আমাদের লিস্টের পরের কয়েনটা হইতেছে বঙ্ক কয়েন, এটাও আপনারা বাইন্যান্সের মধ্যেই পেয়ে যাবেন এন্ড এখানে আপনারা দেখতে পারতেছেন বর্তমানে প্রাইসটা কিন্তু একটা সাপোর্ট জোনের মধ্যে আছে। এরপরে যদি প্রাইসটা আরো ডাউনের দিকে আসা স্টার্ট করে তাহলে কিন্তু আপনারা এইখানে কোন একটা জোনের মধ্যে থেকে আবারও বাই করতে পারবেন। এবং এইখানে আপনারা দেখতে পারতেছেন বঙ্ক কয়েনটা কিন্তু কিছুদিন আগে অনেক ভালো পারফর্ম করছে। সো সামনের বুল মার্কেটে বঙ্ক কয়েন থেকেও কিন্তু আমরা ভালো একটা
প্রফিট এক্সপেক্ট করতে পারি। এখানে সবথেকে বড় কথা হচ্ছে মার্কেটের মধ্যে কিন্তু অনেক ধরনের মিম কয়েন আছে, বাট আমরা কিন্তু সব মিম কয়েনের উপরে বিলিভ করতে পারি না, কারণ ক্রিপ্টো মার্কেটের মধ্যে এমনও মিম কয়েন আছে যেটা আজকে আছে হয়তো বা কালকে নাই, বাট যে কয়েনগুলো অলরেডি বাইন্যান্সের মধ্যে লিস্টেড আছে আপনি কিন্তু অন্তত ওই সব কয়েনের উপরে ট্রাস্ট করতেই পারেন। যার ফলে আমরা কিন্তু বাইন্যান্সের মধ্যে যে মিম কয়েনগুলো আছে ওইগুলোর উপরে বেশি ফোকাস করছি। বাট আপনারা যদি এই ধরনের ভিডিও চান যেখানে আপনাদেরকে আমি দেখাই দিব এমন কিছু মিম কয়েন যেগুলো মার্কেটের মধ্যে আসছে বাট এতটা ফেমাস হয়নি, আপনি যদি এই সময় ওই সব কয়েনের মধ্যে ইনভেস্ট করে রাখতে পারেন এন্ড ডে বাই ডে ওই কয়েনগুলো যখন মার্কেটের মধ্যে ফেমাস হইতে থাকবে, ভালো ভালো এক্সচেঞ্জের মধ্যে আসতে থাকবে, তখন আপনি সেই সব কয়েন থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন। তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের জন্য ওই সব কয়েন খুঁজে বের করে ভিডিও দেওয়ার। সো যাই হোক, আপনারা কিন্তু পোর্টফোলিওর মধ্যে বঙ্ক কয়েনটা রাখতে পারেন। এরপরে কয়েনটা হইতেছে ফ্লোকি ইনু, এটাও আপনারা বাইন্যান্সের মধ্যেই পেয়ে যাবেন। এন্ড যদি আপনারা এখানে তাকান তাহলে দেখতে পারবেন এই লেভেলটাতে কিন্তু ভালো একটা সাপোর্ট জোন আছে, বাট প্রাইসটা কিন্তু বর্তমানে সাপোর্ট জোনের একটু উপরে আছে। সো বিটকয়েনের প্রাইস যদি আরো ডাউনের দিকে আসা স্টার্ট করে তাহলে আপনারা ফ্লোকি কয়েনের প্রাইসটা কিন্তু এই সাপোর্ট লেভেলের মধ্যেও পাইতে পারেন। সো আপনি চাইলে এখানে কিছু অ্যামাউন্টের কয়েন বাই করতে পারেন, এরপরে যদি আপনারা এই লেভেলটাতে পান তাহলে কিন্তু আপনারা আরো একবার বাই করতে পারেন। এরপরের কয়েনটা হইতেছে পেপে কয়েন। আপনারা এই কয়েনটা সম্পর্কে সবাই জানেন, এই কয়েনটা মানুষকে কি পরিমাণে রিটার্ন দিছে, বাট আপনারা কিন্তু বর্তমানে এই কয়েনটা ভালো একটা সাপোর্ট জোনের মধ্যে পাইতেছেন। সো আপনারা এই বাইং জোন থেকে কিছু অ্যামাউন্টের কয়েন বাই করতে পারেন, এরপরে যদি মার্কেট আরো ডাউন আসা স্টার্ট করে তাহলে কিন্তু আপনারা এই সাপোর্ট লেভেল থেকে একবার বাই করতে পারবেন। এন্ড মার্কেটের অবস্থা যদি আরো খারাপ হয় তাহলে কিন্তু আপনারা এই লেভেল থেকেও একবার বাই করার চান্স পাবেন। বাট আপনাদের উচিত কিন্তু এখান থেকে একবার বাই করে রাখা, এন্ড দেন আপনি যদি 2 থেকে 3 মাস কয়েনটা হোল্ড করতে পারেন তাহলে আশা করতেছি এই পেপে কয়েন থেকেও কিন্তু আপনি ভালো একটা রিটার্ন পাবেন। এরপরে আরো একটা ফেমাস মিম কয়েন শিবা ইনু, এই কয়েনটাও কিন্তু আপনার পোর্টফোলিওর মধ্যে রাখতে পারেন। আপনারা এতটুকু বলতে পারেন যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে যত মিম কয়েন আছে ওইগুলোর উপর লেভেলে যে মিম কয়েনগুলো থাকবে ডজ কয়েন, শিবা ইনু, বঙ্ক, ফ্লোকি, এইগুলা কিন্তু আপনারা সবসময় পোর্টফোলিওর মধ্যে রাখতেই পারেন। কারণ যেটা বলতেছিলাম, একটা মিম কয়েন যখন একটা ভালো পারফর্ম করছে মানুষের কিন্তু ওই মিম কয়েনের উপর একটা ভালো আস্থা চলে আসছে। মানুষ কেন মিম কয়েন অতটা বেশি পছন্দ করে না, কারণ আপনি যদি ভুলভাল কোনো মিম কয়েনের মধ্যে ইনভেস্ট করে বসে থাকেন তাহলে কিন্তু সেইখান থেকে রিটার্ন পাওয়া অনেক সময় ইম্পসিবল হয়ে দাঁড়ায়, আবার অনেক সময় কিন্তু আপনার পুরো টাকাটা নষ্ট হয়ে যাইতে পারে। সো শিবা ইনুর ক্ষেত্রে দেখতে পারতেছেন এখানে ভালো একটা সাপোর্ট জোন আছে, যদিও বর্তমান প্রাইস এই সাপোর্ট জোন থেকে একটু উপরে আছে, বাট আমি মনে করি আপনি যদি একটু লং টাইমের জন্য কিনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি বর্তমান প্রাইসেই কিছু কয়েন কিনে রাখতে পারেন। এরপরে যদি কোনো কারণে নিচে যায় তখন কিন্তু আপনি ডিসিআই করে আবার একবার বাই করতে পারেন। এরপরের কয়েনটাও কিন্তু বাইন্যান্সের মিম ক্যাটাগরির মধ্যে একদম রিসেন্টলি লিস্টেড হয়েছে, এন্ড এই WIF কয়েনটাও কিন্তু মিম ক্যাটাগরির মধ্যে অনেক বেশি হাইপ ক্রিয়েট করছিল। যদিও বিটকয়েনের কন্ডিশন বর্তমানে খারাপ থাকার কারণে কিন্তু এই সবগুলা কয়েনের প্রাইসে অনেক ডাউনের দিকে আছে। সো আপনি যদি এই অপরচুনিটিগুলো কাজে লাগে এই সব কয়েন কিনে একটু হোল্ড করে রাখতে পারেন তাহলে আশা করতেছি আপনি প্রতিটা কয়েন থেকেই প্রফিট পাবেন। সো আপনারা দেখতে পারতেছেন WIF কয়েনের ক্ষেত্রেও কিন্তু এখানে ভালো একটা সাপোর্ট লেভেল আছে। সো আপনারা একটু ওয়েট করে এই সাপোর্ট লেভেল থেকেও বাই করতে পারেন। আর যদি বিটকয়েনের প্রাইস $55,000 নিচে যায় তাহলে কিন্তু আপনারা এই লেভেলটা থেকেও বাই করতে পারবেন। এরপরে আমরা যে লাস্ট দুইটা কয়েন নিয়ে আলোচনা করব, এই দুইটা কয়েন আপনারা বাইন্যান্সের মধ্যে পাবেন না, অনেক বেশি সম্ভাবনা আছে এই দুইটা কয়েন কিন্তু সামনে বাইন্যান্সের মধ্যেও আসতে পারে। সো আপনি যদি এখন এই দুইটা কয়েনের মধ্যে হালকা ইনভেস্ট করে রাখতে পারেন তাহলে বাইন্যান্সের মধ্যে যদি কখন এই দুইটা কয়েন চলে আসে তখন কিন্তু আপনি এখান থেকে হিউজ একটা রিটার্ন পাবেন। সো এই দুইটা কয়েনের মধ্যে ফার্স্ট কয়েনটা হইতেছে কক ইনু, এটা আপনারা বিটগেট এক্সচেঞ্জের মধ্যেই পাবেন। এন্ড এখানে আপনারা সেম ভাবে দেখতে পারতেছেন বর্তমানে কিন্তু অনেক ভালো বাইং জোনের মধ্যে আছে। সো আপনি যদি বিটগেট এক্সচেঞ্জের মধ্যে এই কক ইনু কয়েনটা কিনে জাস্ট একটু হোল্ড করতে পারেন তাহলে মার্কেটের কন্ডিশন ভালো হয়ে গেলে আপনি তো নরমালি এখান থেকে প্রফিট পাইতেছেনই, বাট যদি কোনো কারণে এই কয়েনটা বাইন্যান্সের মধ্যেও লিস্টেড হয়ে যায় তখন কিন্তু আপনি এক্সট্রা আরো প্রফিট পাইতেছেন। আর এই কক ইনু কয়েনটাও কিন্তু মার্কেটের মধ্যে ভালো হাইপ ক্রিয়েট করছিল। সো এই কয়েনটা থেকেও কিন্তু ভালো একটা এক্সপেকটেশন রাখা যায়। এরপরের কয়েনটা যদিও আপনারা বাইন্যান্সের মধ্যে পাবেন না, বাট মিম ক্যাটাগরির কয়েনের মধ্যে কিন্তু এটা অনেক ভালো এবং ফেমাস একটা কয়েন। বেবি ডজ কয়েনের নাম আপনারা হয়তো অনেকেই শুনছেন। সো আপনারা বেবি ডজ কয়েনটাও কিন্তু বিটগেট এক্সচেঞ্জের মধ্যেই কিনে রাখতে পারেন। এন্ড বর্তমানে যে প্রাইসটা চলতেছে এটা কিন্তু খুব ভালো একটা বাইং জোন। এরপরে যদি মার্কেট আরো ডাউনের দিকে আসা স্টার্ট করে তাহলে কিন্তু আপনারা এই জোনগুলো থেকেও বাই করতে পারবেন। সো এইটাই ছিল মিম ক্যাটাগরি নিয়ে আজকের ভিডিও। সো যারা মিম কয়েনের মধ্যে ইনভেস্ট করতে চাচ্ছিলেন আশা করি আজকের ভিডিওটা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো আপনি যদি বিভিন্ন সময় এই ধরনের কয়েন নিয়ে ভিডিও চান অথবা ক্রিপ্টো ট্রেডিং, ক্রিপ্টো অ্যানালাইসিস এইগুলোর একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ক্রিপ্টো মার্কেট নিয়ে এই ধরনের লেটেস্ট আপডেট পাইতে চান তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।